আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে অনেক দিন হয়ে গেল কোনো ভিডিও দেওয়া হয় না। আসলে অসুস্থতার কারণে ভিডিও দিতে পারি না আপনাদেরকে। তো আজকে আবার একটা ভিডিও দিতেছি। বাইরে অনেক বৃষ্টি হচ্ছে আজকে বেশ কয়েকদিন ধরে, এই জন্য আমরা ভিডিও করতে পারিনি। তো আজকে আমরা আসছি আমাদের ডিমগুলো দেখার জন্য বা পরীক্ষা করার জন্য, এগুলোর ভিতরে কি বাচ্চা হয়েছে বা ভ্রূণ আসছে। আমরা ডিমগুলো আজকে ক্যান্ডেলিং করার জন্য আসছিলাম। তো এসে দেখতেছিলাম ডিমগুলোর ভিতরে কোনো বাচ্চা হয়েছে নাকি। আসলে এখন পর্যন্ত ডিমগুলোর ভিতরে বাচ্চা হয়েছে কিনা সেটা সম্পূর্ণভাবে বোঝা যাইতেছে না। তো আমরা বেশ কয়েকটা ডিম দেখছি, এখনো বোঝা যাইতেছে না। এখন 9 দিন বয়স, সেই জন্য আমরা এখনো বুঝতে পারতাছি না। 13-14 দিন বয়স হলে হয়তো বা বোঝা যাবে ডিমগুলোর ভিতরে ভ্রূণ আসছে কিনা কিংবা বাচ্চা আসছে কিনা। তো আমরা একটা শেড নিয়ে ভিডিও করতে চাইছিলাম, বৃষ্টির কারণে করতে পারি নাই। আমরা আসলে একটা নতুন করে শেড বানাচ্ছি বা ঘর বানাচ্ছি টাইগার মুরগির জন্য। এখানে মুরগির বাচ্চাগুলো ফুটবে কিনা আমরা সঠিক জানি না। যদি না ফুটে আমরা কোনো জায়গা থেকে 100 পিস টাইগার মুরগির বাচ্চা সংগ্রহ করবো ইনশাল্লাহ, আপনাদেরকে তখন দেখানোর চেষ্টা করব। তো এই জন্য আমরা একটা শেড নিয়ে কাজ করতেছিলাম। একদিন কাজ করার পর থেকে বৃষ্টি শুরু হয়েছে। আজকে বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, সেজন্য ভিডিও পারতাছি না বা আপনাদেরকে দেখাইতে পারতাছিলাম না। ইনশাল্লাহ কালকে আমরা দেখানোর চেষ্টা করব। আর ডিমগুলোর ভিতরে ভ্রূণ দেখা যাচ্ছে কয়েকটার ভিতরে দেখা যাইতেছে না, সেজন্য আর আমরা ওইরকম খেয়াল করে দেখাইও নাই। আর ডিমগুলো আমরা ক্যান্ডেলিং করে দিচ্ছি, মানে ঘুরিয়ে দিতেছি। ডিমগুলো প্রতিদিন 24 ঘন্টায় 3 থেকে 4 বার ঘুরিয়ে দিতে হয়, সেই জন্য আমি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আর ডিমগুলো ঘুরিয়ে দেওয়া প্রায় শেষের দিকে। আর আপনারা যারা এই আমাদের আইডি থেকে নতুন দেখতেছেন, তারা আইডিটা টিকটক থেকে দেখলে ফলো করে দিবেন, ফেসবুক থেকে দেখলেও ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। আর ইনশাল্লাহ এবার থেকে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। সমস্যা হচ্ছে বৃষ্টির কারণে আমরা ভিডিও করতে পারতাছি না। বৃষ্টি থামলে ইনশাল্লাহ প্রতিদিন আপনারা ভিডিও পাবেন ইনশাল্লাহ তাআলা।